স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব মাত্র 1 সেকেন্ডে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ বানানোর সহজ পদ্ধতি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইপ করে রেখেছি একটা প্রশ্ন আমি উপর থেকে নিচ পর্যন্ত। এটা টোটাল 2 পৃষ্ঠা। তো ওয়ার্ড ফাইলকে পিডিএফ বানানোর জন্য আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডের যে মেনু বার রয়েছে এবং মেনু বার থেকে প্রথম যে ট্যাব রয়েছে ফাইল, আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমি এই যে সেভ এজ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। তবে এখানে একটা বিষয় বলে রাখা উচিত, এখানে কিন্তু সেভ অপশনও রয়েছে আর এটা হচ্ছে সেভ এজ। সেভটা কখন? যদি আপনি ফাইলটাকে একদম নতুন এখানে টাইপ করেন তখন শুধু সেভে ক্লিক করলেই অপশনটা পাবেন। আর যদি অলরেডি আপনার সেভ করা থাকে, আপনি ওপেন করেছেন, এটা একটা নামে সেভ করা আছে, তখন আপনি এখান থেকে সেভ এজে ক্লিক করবেন। তো আমি আর যেহেতু এই ফাইলটা সেভ করা আছে, আমি এখান থেকে সেভ এজের মধ্যে একটা ক্লিক করে দিলাম। সেভ এজে ক্লিক করার সাথে সাথে এই পাশে দেখেন সেভ এজের অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো মানে হচ্ছে আমি আসলে এই ফাইলটাকে পিডিএফ করে কোন জায়গায় রাখতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে মানে পিকচারের মধ্যে রাখতে পারেন, ডেস্কটপের মধ্যে রাখতে পারেন, আপনার যেখানে ইচ্ছে সেই ফোল্ডারের মধ্যে কিন্তু রাখতে পারেন। তো আমি এই ফাইলের মধ্যে রাখতে চাই। তো এখানে এখন যে বিষয়টা, আমি যদি চাই যে এই যে ফাইল নেম যে নামে আছে সেই নামে থাকবে, শুধু এটা পিডিএফ হবে। তো ফাইল নাম দেওয়ার পর আমি চলে যাব সেভ এজ টাইপ, মানে এই ফাইলটা কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে আছে। আমি যদি এটাকে পিডিএফ করতে চাই, এই যে ওয়ার্ড ডকুমেন্টের যে জায়গাটা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট চলে আসবে। মানে আমি চাইলে ওয়ার্ড ফাইলটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি। ঠিক আছে, তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে পিডিএফ। তো আমি এখান থেকে খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ লেখা আছে, আমি এইটা সিলেক্ট করে দেব। আপনি চাইলে অন্য কোনো ফরম্যাটও এখান থেকে সিলেক্ট করে সেভ করতে পারেন। তো আমি যেহেতু পিডিএফ বানাচ্ছি, আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই যে জায়গাটা সেভ, এখানে একটা ক্লিক করে দিব। আমি যে ফাইলটাকে পিডিএফ বানালাম, আমি এটাকে একটু ওপেন করি, দেখি পিডিএফটা কেমন হয়েছে। ক্লিক করার সাথে সাথেই পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল। এটা কিন্তু একটা পিডিএফ ফাইল হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি খুব সহজেই মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে আমরা ওয়ার্ড থেকে একটা পিডিএফ বানিয়ে ফেললাম।